لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করিয়া শুনো তোমরা যে কুরবানিটা করবে ওই কুরবানির গোশত আমি আল্লাহর কাছে যাবে না ওই কুরবানির রক্তগুলো আমি আল্লাহর কাছে যায় না ওরে দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে একটা জিনিস গিয়া পৌঁছে আমি আল্লাহর কাছে সেই জিনিসটা হইল তোমাদের কলবের মধ্যে কি আছে তোমাদের কলবের মধ্যে আমি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য আছে কিনা না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তোমরা কুরবানি করতেছো ও দুনিয়ার মানুষ ওই তোমাদের অন্তরের অবস্থাটা আমি আল্লাহর কাছে পৌঁছে সুবহানাল্লাহ সহি শুদ্ধ করিয়া যদি আপনি 1 লক্ষ টাকা কুরবানি করেন 2 লক্ষ টাকা কুরবানি করেন 3 লক্ষ টাকা যদি কুরবানি করেন 10 লক্ষ টাকা যদি আল্লাহর রাস্তায় কুরবানি করিয়া দেন একটা গরু নয় একটা উট নয় একটা মহিষ নয় তো আপনার যত মহিষ মনে চায় আপনি যত গরু চায় মনে আপনি যদি নিয়তটারে সহি করিয়া দেন তাহলে জানিয়ে রাখেন ওই পশমের প্রতিটা আলুমের বিনিময়ে আল্লাহ আপনার আমলনামার মধ্যে নেকি দিবে সুবহানাল্লাহ আর যদি নিয়ত ভালো থাকে না তাহলে 1 লক্ষ টাকা কেন 20 লক্ষ টাকা খরচ করেন 20 লক্ষ টাকা দ্বারা যদি 20টা গরু আনিয়ে কাটেন আল্লাহর কসম বিন্দু পরিমাণ সব হবে না ওই সুদের টাকা দ্বারা ওই ঘুষের টাকা দ্বারা আপনি যদি কুরবানি করেন আল্লাহর কসমকে বলতে পারি এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে তো দূরের কথা বরঞ্চ আল্লাহর বিধানের সঙ্গে তুমি বিরোধিতা করলে বিরোধিতা করার কারণে আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জাহান্নামে লড়াইয়া আল্লাহর জাহান্নামের আগুনে জ্বালাইবে ঠিক না বেটি আলহামদুলিল্লাহ কদ্দার গায়রা ওয়া খাবালা আলহামদুলিল্লাহ কদ্দার গায়রা ওয়া খাবালা واشكر لمن صور حسنا وجمالا واشكر لمن صور حسنا وجمالا لا زدت ولا ند ولا حد لمولا لا زدت ولا ند ولا حد لمولا الآن كما قال ولم يلق زوالا الآن كما قال ولم يلق زوالا فرد سمد عن صفة الخلق بريء فرد سمد عن صفة الخلق بريء رب الأزلي خلق الخلق كمالا رب الأزلي خلق الخلق كمالا আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় জাল্লা পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জিলকদ মাসের
শেষ আগামী কাল থেকে পবিত্র জিলহজ মাস আরম্ভ। এই পবিত্র জিলকদ এবং জিলহজের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে দুনিয়ার কাজকর্ম থেকে ফারিগ করিয়া আল্লাহর পবিত্র করে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহাব্বতের সহিত জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে সহি নিয়তে, ইখলাসের নিয়তে, আমলের নিয়তে জুরে সুরে আওয়াজ দিয়ে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিলহজ মাসের, জিলকদ মাসের প্রায় শেষের দিকে আর জিলহজ মাসের শুরুতে সুস্থ অবস্থায় হায়াত নামক দৌলত দিয়ে আল্লাহ বাসায় রাখছেন। সেই জন্য মহান রব্বে কারিমের দরবারে আবারও শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। সামনে হলো আপনার পবিত্র জিলহজ মাস। এই জিলহজ মাস হলো হজ্জের মাস। এই জিলহজ মাসে আরেকটা গুরুত্বপূর্ণ একটা আমল আছে, সেই আমলটা হলো কুরবানির মাস। এই জিলহজ মাসে আমরা যাদের উপর কুরবানি করা ওয়াজিব, আমরা কি করি? কুরবানি করি। এই জিলহজ মাসের অনেক ফাজাইল হাদিসের মধ্যে আছে। এই জিলহজ মাসের অনেক গুরুত্ব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আছে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টা আমল আছে। এই প্রথম 10 দিনের 10টা আমল যদি আপনি আমি করতে পারি, তাহলে বলা যায় না এই আমলের কারণে আল্লাহ এটাকে জরিয়া বানাইয়া, আল্লাহ এটাকে নাজাতের উসিলা বানাইয়া আপনার আমার জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এবার আসুন এই জিলহজ মাসের কেমন গুরুত্ব আছে আল্লাহর কাছে, আবার এই জিলহজ মাসে কি আমলগুলো আছে, 10টা আমল। এই 10টা আমলের কথা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। জিলহজ মাসের 10টা আমল আছে। এর মধ্যে প্রথম নম্বর আমলটা হলো চুল, নখ, মুছ এইগুলো একদম কুরবানির আগ পর্যন্ত, এই জিলহজ মাসের শুরু থেকে নিয়ে প্রথম দিন থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত না কাটা, এইগুলো 1 নম্বর আমল। এবার যারা আমরা কুরবানি দিব তাদের উচিত হইল এই কুরবানির এই জিলহজ মাসের শুরু থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত সে তার চুল, নখ, মুছ এইগুলো না কাটা। এইগুলো না কাটা হলো সুন্নত। আর যদি আপনি আমি রাসূলের একটা সুন্নতের উপর আমল করতে পারি, তাহলে রাসূল বলেন 100 গলা কাটা শহীদের সব আল্লাহ আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 1 নম্বর আমল হইল নখ, চুল, মুছ এইগুলো না কাটা। 2 নম্বর আমলটা হলো এই জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে
এই কুরবানির আগ পর্যন্ত এই জিলহজ মাসে বেশি বেশি কি করা, আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর জিকির করে তখন বান্দার অন্তরটা প্রশান্ত থাকে, তখন বান্দার অন্তরের মধ্যে শান্তি আসে। সুবহানাল্লাহ। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে আলো, তোমাদের মধ্যে যদি আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ জিকির আজকার যদি করে, আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষের রে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহকে স্মরণ করার কারণে, আমি আল্লাহ জিকির করার কারণে ওই বান্দার অন্তরটা প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। জিকির করার কারণে ওই বান্দার অন্তরটা কি করে, প্রশান্তি লাভ করে। এই জন্য আসুন 2 নম্বর আমর হইল জিলহজ মাসে আমরা কি করব, বেশাইয়া বেশাইয়া আল্লাহর জিকির আজকার করব, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আজকার করব, আল্লাহু আকবার জিকির আজকার করব, আলহামদুলিল্লাহর জিকির আজকার করব, কুরআন তিলাওয়াত করব, বেশাইয়া বেশাইয়া নামাজ কালাম করতে থাকব, বেশাইয়া বেশাইয়া তাসবিহ তাহলিল করতে থাকব। এইগুলো যখন আমি করব তখন আমার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল জিকির করা। 3 নম্বর আমল হইল বেশাইয়া বেশাইয়া বেশি পরিমাণে কি করা, তাকবীর পাঠ করা, যেটাকে আইয়ামে তাশরিকের তাকবীর বলা হয়। এই তাকবীর কি করা, পাঠ করা। এই তো ঈদুল আজহার সময় আমরা একটা তাকবীর পাঠ করি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা পাঠ করি না। এই তাকবীর কি করা, জিলহজ মাসে, জিলহজ মাসে এই তাকবীর কি করা, বেশাইয়া বেশাইয়া পাঠ করা। এইগুলো 3 নম্বর। 4 নম্বর আমরটা হইল কি করা, বেশাইয়া বেশাইয়া বেশি পরিমাণে যথাসম্ভব তোমার সাধ্য অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার তৌফিক অনুযায়ী কি করা, আল্লাহর রাস্তায় সদকা করা। সুবহানাল্লাহ। 4 নম্বর কি, সদকা করা। সংক্ষেপে বলতে সময় নাই। 4 নম্বর হইল যথাসম্ভব যতটুকু আপনি পারেন, যতটুকু আপনার তৌফিক হয়, যতটুকু আপনার সামর্থ্য থাকে, যতটুকু আপনার কেউ তৌফিক থাকে, ততটুকু পরিমাণ কি করা, দান খয়রাত করা। দান খয়রাত করলে আপনার সম্পদ কমবে না, দান খয়রাত করলে আপনার টাকা পয়সা কমবে না, বরংস দান খয়রাত করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার সম্পদের মধ্যে, আপনার মালের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, 5 নম্বর আমরটা হলো কি করা, অবিরতভাবে দোয়া করতে থাকা। আল্লাহর কাছে অবিরতভাবে এই জিলহজ মাসে কি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি, জীবনে অনেক নামাজ ছাড়ছি, জীবনে অনেক অন্যায় করছি। আল্লাহ, সুদের খাতায় নাম লেখাইছি, ঘুষের খাতায় নাম লেখাইছি, দুর্নীতির খাতায় নাম লেখাইছি, সুকুলকুরির খাতায় নাম লেখাইছি, শেকায়েতের খাতায় নাম লেখাইছি। আল্লাহ, দুর্নীতির খাতায় নাম লেখাইছি। আল্লাহ, তওবা করতেছি। আল্লাহ, তোমার কাছে দোয়া করতেছি। আল্লাহ, আমার গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। কি করা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আর 6 নম্বর, এই
7 নম্বর হলো কি করা, বেশাইয়া নফল ইবাদত বন্দেগী করা। ফরজ নামাজ তো পড়বেন, তারপরে যতটুকু আপনি পারেন বেশি বেশি কি করবেন, নফল ইবাদত বন্দেগী করবেন। যত নফল ইবাদত বন্দেগী আপনি করতে থাকবেন তত আপনার সম্মান আল্লাহর কাছে বাড়তে থাকবে। যারাই নাকি আল্লাহর কাছে সম্মান হয়েছেন, যারাই নাকি আল্লাহর ওলি হয়েছেন, যারাই নাকি আল্লাহর কুতুব হয়েছেন, যারাই নাকি আল্লাহর ভালোবাসার পাত্র হয়েছেন, তারা কি করছেন, বেশাইয়া আল্লাহর দরবারে নফল ইবাদত বন্দেগী করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কি করা, এই জিলহজ মাসে বেশাইয়া নফল ইবাদত বন্দেগী করা। আর 7 নম্বর হইল ভাই কি করা, আন্তরিকভাবে তওবা করা। আন্তরিকভাবে তওবা করা। আমি কেন তওবা করব? তওবার করার কারণটা হলো আপনার আমার জীবনে গুনাহ আছে। এমন কোন মানুষ আসেননি আমার জীবনে গুনাহ নাই? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবো না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে প্রত্যেকটা বনি আদম গুনাহগার, তবে গুনাহগারের মধ্যে থেকে ওরা হইল উত্তম গুনাহগার, যারা নাকি করে গুনাহ করার পরে আন্তরিকভাবে আল্লাহর দরবারে তাওবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার বান্দার রব, আমি আল্লাহ তোমাদেরকে পরিষ্কার জানাই দিলাম, তোমরা যারা গুনাহ করেছো আমি আল্লাহর কাছে তওবা করো। কিভাবে তওবা করবা? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ দুনিয়ার বান্দা, ও নারী পুরুষরা, এমন ভাবে তওবা করবা, আন্তরিকভাবে তোমরা আমি আল্লাহর কাছে তওবা করবা, তওবায়ে নাসুহা করবা। এইভাবে তওবা যদি করতে পারো, আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার বান্দা নারী পুরুষরা, তোমরা তওবা করতে লেট হবে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে লেট হইবে। আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করিয়া দিতে লেট হবে না। সুবহানাল্লাহ। এই জন্য 8 নম্বর কি করতাম, আমরা তওবা করতাম, আন্তরিকভাবে তওবা করতাম। 9 নম্বর হলো সামর্থ্য থাকলে হজ করতাম। কি করতাম? সামর্থ্য থাকলে হজ করতাম। হজ্জে বাইতুল্লাহর মধ্যে গিয়া তওয়াফ করতাম। হজ্জে হাসর আসওয়াদের মধ্যে কি করতাম? সুমা দিতাম। যদি আল্লাহর কোন বান্দা যদি খালিস নিয়তে একবার হজ করতে পারে, হজ যদি করতে পারে, তাহলে আমার নবী বলেন যে ওই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ এমন ভাবে পরিষ্কার করিয়া দিবেন, যেমন ভাবে একটা ছোট্ট বাচ্চা তার মায়ের উদর থেকে প্রসব হওয়ার পরে যেইভাবে কোনো তার গুনাহ থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যেই ব্যক্তি হজ করেছে, হজ করার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ সেইভাবে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর কি? 9 নম্বর আমলটা হইল হজ করা। সামর্থ্য থাকলে হজ করা। হজ কিন্তু সবার উপর ফরজ নয়, যাদের উপর ফরজ এদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে হজ করা। 10 নম্বর আমলটা হইল, তোমার যদি সামর্থ্য থাকে তুমি কি করতে হয়? কুরবানি করতে হয়। এই হলো আমার মেন আলোচনা। এটা হলো আমার কি মেন আলোচনা। 10 নম্বর আমলটা হইল, তোমার যদি সামর্থ্য থাকে, তোমার যদি পর্যাপ্ত পরিমাণ ফ্যামিলির মধ্যে খরচ করার পরে
তোমার যদি পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকে, তোমার টাকা থাকে, তাহলে তুমি কি করতে হয়? আল্লাহর রাস্তায় কি তুমি কি করতে হয়? কুরবানি করতে হয়। এই কুরবানির কথা আমার মেন আলোচনা। সেই সম্পর্কে পবিত্র কুরআন থেকে আমি কি করেছি? আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার তিলাওয়াত করেছি। এই কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীজিকে উদ্দেশ্য করে বলতেছেন, ওগো নবীজি, আপনি টেনশন করার কারণ নাই, চিন্তা করার কারণ নাই। মক্কার মানুষরা আপনাকে আটপুরা বলে, মক্কার মানুষরা আপনাকে নির্বংশ বলে ডাকে, আপনাকে নিঃসন্তান বলে ডাকে। ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কি করলাম? কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাসূলকে বলতেছেন, ওগো নবীজি, আপনি কি করেন? আপনি নামাজ কায়েম করেন, নামাজ পড়েন, আর কি করেন? আপনার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী কি করেন? আপনি কুরবানি করেন। সুবহানাল্লাহ। এই হলো আমার মেন আলোচনা। ও মুসলমান ভাইয়ের আমার, এই কুরবানি যদি আপনি আমি করতে পারি, সঠিক নিয়তকে সঠিক করিয়া যদি খালিস নিয়তে কুরবানি করতে পারি, তাহলে রাসূল হাদিসের মধ্যে বলেন যে এই পশুর যতটা লুম আছে প্রত্যেকটা লুমের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমার আমলনামার মধ্যে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই সবগুলো পেতে হলে কয়েকটা কাজ করা লাগবে। এর মধ্যে এক নম্বর কাজ হলো আমার নিয়তটাকে আমি সহি করতে হবে। কি করতে হবে? নিয়তটাকে আমি সহি করতে হবে। আর যদি আপনার নিয়তের মধ্যে এই নিয়তটাকে যে আমি কুরবানি করব, 1 লাখ টাকা দ্বারা একটা গরু খরিদ করব, যাতে মানুষ আমাকে বলে যে 1 লক্ষ টাকা দ্বারা এই গরুটা খরিদ করেছে। আর যদি তোমার নিয়তের মধ্যে থাকে যে গোশত খাওয়ার, মানুষ তোমাকে যাতে বড় দাতা বলে, এই সমস্ত নিয়ত যদি তোমার মধ্যে থাকে, তাহলে আল্লাহর কসম কে বলি, তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য 1 নম্বর কি করা? নিয়তে সহি শুদ্ধ করা। এই জন্য তো আল্লাহ কুরআনের আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা ভালো করিয়া শুনো, তোমরা যে কুরবানিটা করবে, ওই কুরবানির গোশত আমি আল্লাহর কাছে যাবে না, ওই কুরবানির রক্তগুলো আমি আল্লাহর কাছে যায় না। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে একটা জিনিস গিয়া পৌঁছে, আমি আল্লাহর কাছে সেই জিনিসটা হইল তোমাদের কলবের মধ্যে কি আছে, তোমাদের কলবের মধ্যে আমি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্য আছে কিনা, না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তোমরা কুরবানি করতেছ। ও দুনিয়ার মানুষ, ওই তোমাদের অন্তরের অবস্থাটা আমি আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। এই জন্য তো এই অন্তরে কি করা? সহি শুদ্ধ করা। এই অন্তরে আগে কি করা? সহি শুদ্ধ করিয়া আপনি কুরবানি দেবেন। সহি শুদ্ধ করিয়া যদি আপনি 1 লক্ষ টাকা কুরবানি করেন, 2 লক্ষ টাকা কুরবানি করেন, 3
লক্ষ টাকা যদি কুরবানি করেন, 10 লক্ষ টাকা যদি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন, একটা গরু নয়, একটা উট নয়, একটা মহিষ নয়, তো আপনার যত মহিষ মনে চায়, আপনি যত গরু চায় মনে, আপনি যদি নিয়তটারে সহি করিয়া দেন, তাহলে জানিয়ে রাখেন ওই কসমের প্রতিটা আলুমের বিনিময়ে আল্লাহ আপনার আমলনামার মধ্যে নেকি দিবে। সুবহান। আর যদি নিয়ত ভালো থাকে না, তাহলে 1 লক্ষ টাকা কেন 20 লক্ষ টাকা খরচ করেন, 20 লক্ষ টাকা দ্বারা যদি 20টা গরু আনিয়ে কাটেন, আল্লাহর কসম বিন্দু পরিমাণ সব হবে না। এই জন্য আসুন কুরবানি দেওয়ার জন্য, আল্লাহর দরবারে কুরবানিটা কবুল করানোর জন্য 1 নম্বর শর্ত হইল আমার অন্তরকে সহিশুদ্ধ করতে হবে, আমার নিয়তটাকে সহিশুদ্ধ করতে হবে। নিয়ত সহিশুদ্ধ, আমলটাও কি সহিশুদ্ধ। নিয়তের মধ্যে ভেজাল তো আমলের মধ্যে ভেজাল। ইখলাসপূর্ণ আমল যদি করতে পারো, তাহলে দেখবেন ওই ইখলাসপূর্ণ আমলের মধ্যে আল্লাহ অনেক বারাকাত দান করবে। কেমনে আল্লাহ বারাকাত দান করে, একটা এক্সাম্পল দিলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, উনি তাবলীগের একটা কিতাব লিখছেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা প্রসঙ্গ উল্লেখ করেছেন যে ইখলাসপূর্ণ আমল আল্লাহর কাছে কেমন দামি আমল, এই সম্পর্কে একটা কি করেছেন, একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা ঘটেছে যমুনা নদীর তীরে। যমুনা নদীর তীরে এক আল্লাহর ওলি বসবাস করতেন, খুব আল্লাহওয়ালা মানুষ। ওই আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি গিয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি তো নদীর হই পারে যাওয়ার দরকার, একান্ত জরুরি আমার যাওয়া, কিন্তু আমি যাইতে পারতেছি না। নদীর মধ্যে অনেক ঢেউ আছে, নদীটা শান্ত, নদীটা অশান্ত হয়ে গেছে। প্রচন্ড ঢেউ থাকার কারণে নৌকা দ্বারা পার হওয়ার সম্ভব আমার হচ্ছে না, আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে, তুমি কি করো, ওই নদীর পারে যাও। নদীর পারে গিয়া একটা পয়গাম তুমি জানাই দিবা, ওই নদীকে তুমি ডাক দিয়ে বলবা, হে নদী, আল্লাহর ওলির একটা পয়গাম হলো। আল্লাহর ওলি বলেছে, ওই ব্যক্তি বলেছে যে জীবনে যেই ব্যক্তি কোনোদিন তার বিবির সঙ্গে সঙ্গমে লিপ্ত হইছে না, বিবির সঙ্গে মিলন করছে না, ওই ব্যক্তির উসিল্লায় তুমি নদী শান্ত হয়ে যাও। আর 2 নম্বর কথা হলো, জীবনে যেই ব্যক্তি কোনোদিন ঘুমাইছে না, ওই ব্যক্তির উসিল্লায় তুমি নদী শান্ত হয়ে যাও। আরেকটা হলো, জীবনে যেই ব্যক্তি কোনোদিন খাবার খাইছে না, ওই ব্যক্তির উসিল্লায় তুমি নদীটা শান্ত হয়ে যাও। যখন ওই ব্যক্তি এই কথাগুলো বলল, তখন এমনিতে দেখা যায় নদীটা শান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নদীর মধ্যে আর প্রচন্ড ঢেউ নাই। এবার ওই আল্লাহর বান্দা নদী পার হয়ে গেল। আর ওই দিকে আল্লাহর ওলির স্ত্রী উনার পাশে ছিল, একটু দূরে ছিল। ওই স্ত্রী তার স্বামীকে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনি এমন ওলি হইলেন, আপনি ওলি হওয়ার পরে দেখা যায় মিথ্যা বলেন। আল্লাহর ওলি বললেন যে আমি কেমনে মিথ্যা বললাম? তখন স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, আপনি বলতেন যে আপনার স্ত্রীর সঙ্গে জীবনে কোনোদিন আপনি সঙ্গম করেন না, মিলন করেন না। আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে মিলন না করেন, তাহলে এই যে 7টা সন্তান আছে, 7টা সন্তান আছে, এই সন্তানগুলো কোথায় থেকে আসলো? জবাব দেন। আর 2 নম্বর আপনি বলেছেন যে আপনি কোনোদিন ঘুমান না। 3 নম্বর আপনি বলেছেন যে আপনি কোনোদিন খাবারও খান না। এই মিথ্যা কথাগুলো আপনি কেন বললেন? আপনি তো আপনি খাওয়া খাইয়ে তো আপনি মোটা তাজা হয়ে গেছেন। মোটা তাজা হওয়ার পরে আপনি মিথ্যা কেমনে বললেন? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার পালস্তিন ভালো করিয়া শুনিয়ালো,
এক নম্বর কথা হলো, আমি বলেছি আমার স্ত্রীর সঙ্গে আমি কোনোদিন মিলন করি না, আমার স্ত্রীর সঙ্গে আমি কোনোদিন সঙ্গম করি না। ওগো আমার স্ত্রী, আমি মিথ্যা কথা বলি না। আমি আমার মনের চাহিদা পূরণ করার জন্য, আমার খায়েশ পূরণ করার জন্য আমি কোনোদিন তোমার সঙ্গে আমি সঙ্গম করি না। আমি যতদিন সঙ্গম করেছি তোমার হক আদায় করার জন্য আমি করেছি। আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমি তোমার সঙ্গে সঙ্গম করেছি। 2 নম্বর হইল জালালি, আমার শরীরের একটা হক আমার উপর আছে। আমার শরীরের হক আদায় করার জন্য, আমার শরীরের হকটা আদায় করার জন্য আমি খাবার খেয়েছি। আমার মনের চাহিদা পূরণ করার জন্য, আমার খায়েশ পূরণ করার জন্য আমি খানা খাই না। 3 নম্বর হলো, আমার প্রাণের স্ত্রী, আমি বলেছি জীবনে কোনোদিন ঘুমাই না। এর কারণ হইল আমার শরীরের মধ্যে কিছু হক অধিকার আছে। ওই হক অধিকার আদায় করার জন্য আল্লাহ যে বলেছেন, আল্লাহ রাত্রি সৃষ্টি করেছে আরাম করার জন্য। ওগো আমার স্ত্রী, হক আদায় করার জন্য আমি রাত্রিবেলা একটু ঘুমাইছি। আমার মনের চাহিদা পূরণ করার জন্য ঘুমাই না, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য এইগুলো আমি কাজ করেছি। সুবহানাল্লাহ। আমার ব্যক্তিগতভাবে কি করি না, আমার মনের খায়েশ পূরণ করার জন্য আমি সঙ্গম করি না, আমার মনের চাহিদা মেটানোর জন্য আমি খাবার খাই না, আমার শরীরের হক আদায় করার জন্য। আর আল্লাহ যে এই রাত্রি সৃষ্টি করেছেন আরাম করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য আমি কি করেছি, রাত্রিবেলায় একটু সময় কি করেছি, আরাম করেছি। এমনিতে স্ত্রী কি করলো, তার ভুলটা বুঝতে পারলো। দেখেন ভাই, এই সামান্য ইখলাসপূর্ণ আমল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর ওলিকে কেমন কেরামতি দান করেছিলেন। আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলির কথায় ওই প্রশান্ত নদীটা কি হয়েছে, একদম শান্ত নদী হয়ে গেছে। যেই নদীর মধ্যে ঢেউ ছিল, ঢেউ থাকার কারণে নৌকা দিয়ে ভ্রমণ করা সম্ভব হচ্ছিল না। আল্লাহর ওলির খাতিরে আল্লাহ কি করছেন, এই প্রশান্ত নদীকে আল্লাহ শান্ত করে দিয়েছেন। এই জন্য 1 নম্বর শর্ত হলো নিয়ত কি করা, সহি শুদ্ধ করা। এবার আসুন 2 নম্বর শর্তটা কি। 2 নম্বর শর্তটা হলো, আমি কুরবানি করব, ভালো কথা, কুরবানি তো করবো সবের নিয়তে করবো না। কিসের জন্য কুরবানি করব? সবের নিয়তে। আমি আমার আল্লাহর জন্য কুরবানি করব। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন যে, ও দুনিয়ার ইমানদাররা, তোমরা বলো না। আল্লাহ বলেন, নবী গো আপনি বলেন না, ওই যে কুরবানিটা, ওই যে নামাজটা, এটা আমার আল্লাহর জন্য। কুরবানি হইল আল্লাহর জন্য, আমার জীবনটা হইল আল্লাহর জন্য, আমার মরণটা হইল আল্লাহর জন্য। রব্বিল আলামিন, সব কিছু হইল আমার আল্লাহর জন্য। সব কিছু কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই নিয়ত রাখতে হবে, আমার নামাজটা, আমার কুরবানিটা, আমার জীবনটা, আমার মরণটা, আমার সব কিছু হইল একমাত্র আমার আল্লাহর জন্য। এবার আসুন 2 নম্বর শর্তটা কি। কুরবানি করব, ভালো কথা। 2 নম্বর শর্তটা হইল হালাল টাকা দ্বারা কুরবানি করবেন। কি টাকা দ্বারা কুরবানি করবেন? আর সুদ খাইয়া টাকা বানাইছো, সুদ খাইয়া টাকা বানাইছো, ওই সুদের টাকা দ্বারা তুমি কুরবানি করবা,
যেটাকে আল্লাহ পরিষ্কার হারাম বলেছে, হারাম। আল্লাহ বলে যে হারাম টাকা দ্বারা, হারাম টাকা তুমি আমাকে দিও না, হারাম টাকা দ্বারা তুমি কুরবানি করিও না, হারাম টাকা মসজিদে দিও না, হারাম টাকা মাদ্রাসায় দিও না, হারাম টাকা দ্বারা তুমি দান খয়রাত করিও না। হালাল টাকা দ্বারা তুমি কি করো? দান খয়রাত করো। হালাল টাকা আল্লাহকে তুমি দাও, কর্জে হাসানা দাও। দেখবেন এই হালাল টাকা দেওয়ার কারণে আপনি যদি দুনিয়ার জগতে নাই পান, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি পাইবেন? তার আজরটা আল্লাহর দরবারে আপনি পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য দুই নম্বর শর্ত হইল হালাল টাকা। আর সুদ খাইয়া টাকা বানাইয়া বাজারে সবচাইতে বড় গরু যেটা, তোমার শরীরের মধ্যে তো এমনি এনার্জি বাড়ছে, এনার্জি আইছে, সুদের টাকা খাইছেন এমনি তো এনার্জি আইছে। বাজারে গিয়া তুমি বলতেছে যে বড় গরু যেটা আছে সেটা আমাকে দে, আমার টাকার কোনো অভাব নাই। অথচ খতিয়ান করিয়া দেখা গেল যে তোমার টাকা হইল সুদের টাকা, তোমার টাকা হইল ঘুষের টাকা। ওই সুদের টাকা দ্বারা, ওই ঘুষের টাকা দ্বারা আপনি যদি কুরবানি করেন, আল্লাহর কসমকে বলতে পারি এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে তো দূরের কথা, বরঞ্চ আল্লাহর বিধানের সঙ্গে তুমি বিরোধিতা করলে, বিরোধিতা করার কারণে, আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জাহান্নামের লাকড়ি জ্বালাইয়া বানাইয়া আল্লাহর জাহান্নামের আগুনে জ্বালাইবে। ঠিক না বেটি? এই জন্য আসুন কুরবানি করবেন, হালাল টাকা দ্বারা কুরবানি করে। হালাল টাকা শরীরের মধ্যে ডুবান মিয়া, হারাম ডুবাইবেন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান গুযিয়া বিল হারাম। নবীজি বলেন যেই শরীরের মধ্যে একটা টাকা, একটা পয়সা যদি তোমার শরীরের মধ্যে হারাম থাকে, তোমার লেবাসটা যদি হারাম থাকে, ওই লেবাস দ্বারা যদি হজ্জে বাইতুল্লাহর মধ্যে যাও, আল্লাহর কসম হজ্জে বাইতুল্লাহর মধ্যে যাওয়ার পরে হজ কবুল হবে না। হজ্জের মধ্যে গিয়ে খালে কাবার মধ্যে গিয়ে যদি নামাজ পড়ো, যেই জায়গার মধ্যে নামাজ পড়লে লক্ষাধিক নামাজের সওয়াব হয়, সেই জায়গার মধ্যে যদি ওই হারাম টাকা দ্বারা লেবাসটা নিয়ে নামাজ পড়েন, আল্লাহর কসম আপনার নামাজটা কবুল হবে না। হারাম টাকা খাইয়ে যদি হারাম জিনিস পরিধান করিয়া যদি কপালের মধ্যে একদম একটা দাগ পালিয়ে দেন, তারপরও আল্লাহর কসম তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আসুন হালাল টাকা, হালাল টাকা দ্বারা কি করো? কুরবানি করো। হালাল টাকা দ্বারা দান খয়রাত করো। আরেকটা হলো তুমি একমাত্র আল্লাহর জন্য কুরবানি করো। কার জন্য কুরবানি করবেন? না মানুষকে দেখানোর জন্য কুরবানি করবেন? ইব্রাহিম পয়গম্বর, গত সপ্তাহ বলছি না, দেখেন ইব্রাহিম পয়গম্বর কেমন কুরবানি করেছিলেন? আল্লাহর জন্য কুরবানি করেছিলেন। হাবিল আর কাবিল কুরবানি করেছিল। হাবিল আল্লাহর জন্য কুরবানি করেছিল, এই জন্য হাবিলের কুরবানি কবুল হয়েছে। কাবিল আল্লাহর জন্য কুরবানি করে না। কাবিল একটা নারীকে পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য কাবিল কুরবানি করেছিল। এই জন্য কাবিলের কুরবানিটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আসুন আল্লাহর জন্য কি করবেন? আপনি আমি কুরবানি করব। এই আল্লাহর জন্য কুরবানি যদি করতে পারি, তাহলে রাসূল বলেন যে এই কুরবানির সব আল্লাহু আকবার। ওই পশমের প্রতিটা লুমের পরিবর্তে আল্লাহ কি করবেন? আপনার আমল নামার মধ্যে আল্লাহ নেকি দান করবেন। যাই হোক ভাই, সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করলাম। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যথা সম্ভব যদি সাধ্য হয় মাসআলা মাসাইল নিয়ে এই কুরবানি আলোচনা ইনশাআল্লাহ
আলোচনা করব কেমনে কুরবানি করলে কবুল হবে আর কেমনে করলে কবুল হবে না, সেটা নিয়ে ইনশাআল্লাহ কি করব, আলোচনা করব। যেই কথাগুলো বললাম, যেই কথাগুলো শুনলাম, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।